র্যাপবট ভয়েস থেকে আজকে একটি ভিন্ন ধরনের উপস্থাপনা। আজকে আপনাদের পাঠ করে শোনাবো ব্রাজিলে ইসলামের একটি ঘটনা। তাহলে আসুন আমরা শুনি। ব্রাজিলে ইসলাম এক করুণ ইতিহাস। 1860 সালে বাগদাদের ইমাম আব্দুর রহমান আফেন্দি ব্রাজিলের রিও ডি জেনিরো সমুদ্র বন্দরে নামেন। এই বন্দরে আসাটা তার পূর্ণ প্ল্যান ছিল না। সমুদ্রের মধ্যে তার জাহাজ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে। পথ হারানো জাহাজ ব্রাজিলের বন্দরে গিয়ে আশ্রয় নেয়। সম্পূর্ণ অজানা পরিবেশে মুসলিমদের একটি দল এসেছে। এই বন্দরে কেউ তাদের পরিচিত নেই। এখানকার স্থানীয় মানুষ কেমন সেটা তারা জানে না। তাদেরকে যদি কিডন্যাপ করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের কিছুই করার নেই। তাদেরকে যদি মেরে ফেলে তবুও তারা কজন মিলে আর কি প্রতিরোধ করবে। ইমাম আব্দুর রহমান আফেন্দি দেখলেন তাদেরকে দেখে কিছু লোক এগিয়ে আসতেছে। বিপদগ্রস্ত কাফেলা বুঝতে পারছে না স্থানীয় লোকেরা তাদের সাথে কেমন ব্যবহার করবে। স্থানীয় লোকেরা সমুদ্র বন্দরে আশ্রয় নেওয়া কাফেলা লোকদের দেখে নিল। তাদের পরনে কাপড়, দাড়ি, পাগড়ি দেখে বুঝতে বাকি নেই যে এই বিপদগ্রস্ত কাফেলা লোকেরা মুসলিম। রিও ডি জেনিরো আদিবাসীরা সালাম দিল, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান আফেন্দির চক্ষু চড়ক গাছ। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এই অদ্ভুত অজানা জায়গায় এসে যখন কেউ দেখতে পেলেন সেখানকার আদিবাসীরাও তাদের মতো একই বিশ্বাস পালন করছে, তখন তার অসম্ভব ভালো লাগা শুরু করলো। তোমরা তাহলে মুসলমান? জি, আমরা মুসলমান। এখানে আরো মুসলমান আছে? জি, এখানে আরো মুসলমান আছে। আব্দুর রহমান আফেন্দি দেখতে পেলেন যে এখানে আদিবাসীদের মধ্যে অনেকেই মুসলিম হলেও ইসলামের শেকড় থেকে তারা অনেকটাই বিচ্ছিন্ন। তারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে জানে না, ইসলামের ফরজ বিধান সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট না। তারা নামাজের সময় হলে হাততালির মতো শব্দ করে নামাজ পড়ে। কয়েকটি আরবি শব্দও তারা জানে, লা ইলাহা বলতে পারে। আব্দুর রহমান আফেন্দি এর কারণ অনুসন্ধান করতে লাগলেন। তারা মুসলিম ঐতিহ্য থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ল, কিভাবে তারা ইসলামের প্রাথমিক বিধান ভুলে গেল সেটা খুঁজতে গিয়ে সামনে একটি করুণ ইতিহাস চলে আসলো। তারা কিভাবে ব্রাজিলে এসেছিল সেই ইতিহাস আব্দুর রহমান আফেন্দি স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারল। এবং তারা কিভাবে ব্রাজিলে এসেছিল সেই ইতিহাস আব্দুর রহমান আফেন্দি স্থানীয় লোকদের সাথে যাবার মনস্থ করল। তিনি বললেন, তাদের সাথে থাকা, তাদেরকে ইসলাম শিক্ষাদান আমার জন্য ওয়াজিব। আল্লাহ এর জন্যই হয়তো বাগদাদ থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন। দীর্ঘ 6 বছর পর আব্দুর রহমান আফেন্দি ব্রাজিলের মুসলিমদের মাঝে বসবাস করে তাদেরকে শিকড়ের সন্ধান দেন। তাদেরকে নামাজ, রোজার মতো প্রাথমিক বিধান শিক্ষা দেন। তারপর ফিরে যান স্বদেশে। ব্রাজিলের 6টি বসন্ত কাটিয়ে তার এই বিস্ময়কর ভ্রমণের বর্ণনা নিয়ে একটি বই লেখেন। বইয়ের নাম ব্রাজিলের সফরনামা। বর্তমান সময়ে যারা সভ্য সেজে পৃথিবীর বুকে সভ্যতা শেখানোর দায়িত্ব পালন করছে, সেই ইংল্যান্ড, আমেরিকা, পর্তুগাল, স্পেনের অসভ্যতার এক কালো ইতিহাস আছে। তাদের অসভ্যতার ইতিহাসে প্রথম তালিকায় থাকবে আটলান্টিক মহাসাগরের দাস বাণিজ্য, আটলান্টিক স্লেভ ট্রেড। প্রায় 400 বছর ধরে তারা আফ্রিকা থেকে মানুষকে ধরে বেঁধে নিয়ে যেত ব্রাজিল, আমেরিকা, ক্যারিবিয়ায়। আফ্রিকার স্বাধীন মানুষ যারা সেখানে পরিবার নিয়ে তাদের মতো করে বাস করে চলেছে, তাদেরকে লোহার চেইনে বেঁধে জাহাজে করে নিয়ে যাওয়া হতো শ্রমিক হিসেবে, তবে পারিশ্রমিকের বিনিময়ে না, দাস হিসেবে। এই ধরনের কিডন্যাপিং, দাস বাণিজ্য সর্বপ্রথম শুরু করেন পর্তুগাল। ব্রাজিলে ছিল তাদের উপনিবেশ। 1526 সালে পর্তুগিজরা প্রথম ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্য শুরু করে। তাদের দেখে ইউরোপ, আমেরিকা, বাকি সব সাম্রাজ্যবাদী দেশগুলো এই ঘৃণ্য অমানবিক কাজ করতে থাকে। 400 বছরে ধারণা করা হয় 1,20,00,000-এর বেশি মানুষকে আফ্রিকা থেকে দাস বানিয়ে তারা নিয়ে গিয়েছে। শুধুমাত্র ব্রাজিলে নিয়ে যাওয়া হয় 30 লক্ষের বেশি আফ্রিকান মানুষ। আফ্রিকার যেসব অঞ্চল থেকে মানুষকে দাস বানিয়ে নিয়ে যাওয়া হতো সেসব অঞ্চলের মধ্যে অনেকগুলো ছিল মুসলিম অধ্যুষিত। সাম্রাজ্যবাদী দেশগুলো আফ্রিকার মুসলিমদেরকে দাস বানিয়ে নিয়ে যায় আমেরিকা মহাদেশে। সবচেয়ে বেশি নিয়ে যায় ব্রাজিলে। সেখানে নিয়ে চিনি চাষ করাতো, কড়া নজরদারিতে রাখতো যাতে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মুসলিমরা তাদের ধর্মচর্চা করতে তো পারতই না। যদি নামাজ পড়ার সময় ধরা পড়ে তাহলে তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু ধীরে ধীরে আফ্রিকা থেকে দাসত্বের বন্ধনে আবদ্ধ ব্রাজিলে মুসলিমরা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলে। নামাজ, রোজা সহ ইবাদত করতে পারত না। এক প্রজন্মের পর আরেক প্রজন্মে
হারিয়ে যায় তাদের বিশ্বাস এবং সংস্কৃতি। তারা শুধু জানতো যে তারা মুসলিম, কিন্তু ধর্মীয় বিধান পালনের কঠোর বিধিনিষেধের ফলে স্বাভাবিকভাবে তারা সেগুলো ভুলে যায়। আরবিতে কথা বললে, আরবি নাম রাখলে তাদেরকে মারধর করত তাদের মনিবরা। সুকৌশলে তাদেরকে বিচ্ছিন্ন করা হয় গোটা মুসলিম সভ্যতা ও সংস্কৃতি থেকে। তাছাড়া অনেক মিশনারি এসে ব্রাজিলে মুসলিমদের খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য করে। আটলান্টিক দাস বাণিজ্য সর্বশেষ বন্ধ হয় ব্রাজিলে। 1131 সালে ব্রাজিলে নতুন করে দাস নিয়ে আসা প্রথা আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হলেও অবৈধভাবে সেটা চলতে থাকে। তাছাড়া মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। তাদেরকে ধর্মান্তরিত করার প্রয়াস কয়েক গুণ বেড়ে যায়। সবকিছু মিলিয়ে ব্রাজিলের দাসরা একটি বিদ্রোহ করে। 1835 সালে সেই বিদ্রোহের নাম মালি বিদ্রোহ। এই মালি বিদ্রোহ সংগঠিত হয় বাহিয়ায়। এই বিদ্রোহে অংশগ্রহণকারী মুসলিমদের মধ্যে প্রায় 100 জনকে হত্যা করা হয়। ব্রাজিল থেকে ইসলামের চিত্র মুছে দেওয়ার জন্য নানান প্রচেষ্টা চালানো হয়। অনেক মুসলিম সুযোগ পেয়ে আবার আফ্রিকায় ফেরত যান তাদের পিতৃপুরুষের দেশে।